আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। দিন দিন আপনার সময় খারাপের দিকে যাচ্ছে, আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, সফলতা লাভ করতে পারছেন না। প্রিয় ভাই, আজকে আমি একটি আমলের কথা বলবো। এই আমল করে একবার দেখুন। ব্যর্থ হচ্ছেন বারবার, আপনার কোনো সফলতা নাই, তাহলে এই আমল একবার করে দেখুন। হতে পারে 1 মিনিটই সফলতার খবর, সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি যে প্রথমে একটি দোয়ার কথা বলবো, আমার কোনো বানানোর কথা বলবো না যে আপনাকে বানিয়ে আমি কোনো কথা বলবো। একটি দোয়ার কথা বলবো, ছোট্ট দোয়া। এই দোয়া উঠতে বসতে গুনগুন করে যদি পাঠ করেন, তাহলে ব্যর্থতা সফলতায় বদলে যাবে। তো প্রথমে ব্যর্থ হয়ে গেলেন মানে হেরে গেলেন না। অনেক সময় ব্যর্থতা থেকে অনেক সফলতার শিখরে মানুষ উঠে। তো কিভাবে আপনি উঠবেন, আমি হাদিসটির মধ্যে আপনি সব কিছু পেয়ে নেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয়, আরও বেশি ভালো। যদিও সকল মুমিনের মধ্যে কল্যাণ বিদ্যমান, তোমার জন্য কল্যাণকর বিষয় অর্জনের জন্য তুমি সুদূর ইচ্ছা নিয়ে চেষ্টা করবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। কখনোই দুর্বল বা হতাশ হবে না। যদি তুমি কোনো সমস্যায় নিপতিত হও, তুমি ব্যর্থ হও বা তোমার প্রচেষ্টার আশানুরূপ ফল না পাও, তাহলে কখনোই বলবে না যদি আমি অমুক কাজটি করতাম বা আমি অমুক কাজ করতাম তাহলে হতো। কারণ অতীতের আফসোসমূলক যদি করতাম, এ ধরনের বাক্যগুলো শয়তানের দরজা খুলে দেয়। তো কি বলবেন আপনি? কদারুল্লাহি ওমা সাফালা। দোয়াটি হলো কদারুল্লাহি ওমা সাফালা, মুসলিম শরীফ 2664 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, ব্যর্থতা মানেই জীবন শেষ নয়। ব্যর্থতার পরে সফলতা আসবে জানেন? একটা কথা, যখন কোনো কাজ করবেন তখন আপনার আপনজন বা কেউ বা আপনার কাছের মানুষ গোপন থেকে প্রকাশ্য শত্রুতা করবে বা আপনি সফলতা পাচ্ছেন না, তো ওই সময়তে হতাশ নিরাশ না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। বেশি বেশি করে দোয়া, যে কোনো দোয়া করবেন। আর কদারুল্লাহি ওমা সাফালা বেশি বেশি করে আপনি পড়বেন, কদারুল্লাহি ওমা সাফালা। দেখেন, অনেক সময়তে মানুষ কি করে, চেষ্টানুরূপ নাও হয়, অনেক সময়তে ফল নাও পাওয়া যায়। তো একবার এই আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।